হ্যালো দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি শিলামনি রান্না করছি ঝিঙ্গে দিয়ে বাটা মাছ দিয়ে ঝোল। লাগবে আমার ঝিঙ্গে, এই জায়গায় 500 মতো ঝিঙ্গে আছে, আর এই জায়গায় 3টে বড় বড় সাইজের আলু নিয়েছি। লাগবে কাঁচা লঙ্কা চিরা। এই জায়গায় আমার 500 বাটা মাছ আছে। 500 বাটা মাছ আমি কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। এই জায়গায় লাগবে সাদা জিরা বেটে নিয়েছি শিলনোড়ায় 2 চা চামচ, কাঁচা লঙ্কা 1 চা চামচ, আর লাগবে কালো জিরা একটু, স্বাদ মতো নুন, লাগবে আমার সরষের তেল, লাগবে হলুদ। গ্যাসটা আমি অন করে নিলাম, দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হবে, দেব তেল। এইবার আমি মাছটার মধ্যে নুন হলুদ মেখে নেব। এখন পাতলা ঝোলগুলোই ভালো লাগবে গরমে। নানান ধরনের পাতলা ঝোল রান্না করা যায়। আমি আজকে ঝিঙ্গে দিয়ে পাতলা ঝোল রান্না করছি। আমার কড়াইটা গরম হয়েছে, আমি এবার সরষের তেল দেব 4 টেবিল চামচ। আঁচটা আমি বাড়িয়ে দেব, না হলে আমার মাছগুলো ভেঙে যাবে। আমার তেলটা গরম হয়েছে, আমি আঁচটা কমিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো ছাড়বো। আমার মাছগুলো ভাজা হয়েছে, আমি এবার তুলে নিচ্ছি। আবার যখন মাছটা ছাড়বে তখন তেলটা ভালো করে খুন্তি দিয়ে এরকম নাড়া দিয়ে তারপরে মাছগুলো ছাড়তে হবে, আর নাহলে মাছগুলো ভেঙে যাবে। হালকা করে আমি আলুটা হালকা করে একটু ভেজে নেব, তাইলে মাছের ঝোলটা খেতে খুবই টেস্টি হবে। আমি এটা মশলা কম দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে রাখবো আমি আলুটা। আমার 2 মিনিট হয়েছে, আমি আলুটা দেখে নেব। আমার আলুগুলো ভাজা হয়েছে, আমি আলুগুলো তুলে নিচ্ছি। এখন আমি কড়াইয়ে 2 টেবিল চামচ সরষের তেল দেব। দেব আমি কালো জিরা ফোড়ন। এইবার আমি দেব ঝিঙ্গেগুলো।
এবার আমি 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আমার 2-3 মিনিট হয়েছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আমার ঝিঙ্গে থেকে জল উঠেছে। এবার আমি এর মধ্যে মশলাটা দেবো। দেবো আমি জিরে বাটা, দেবো আমি কাঁচা লঙ্কা বাটা, দেবো আমি 1 চা চামচ হলুদ। এবার আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো, তার মানে আমি জলটা শুকিয়ে নেব। আমি ঝিঙ্গের জলটা শুকিয়ে নিয়েছি, আমার ঝিঙ্গে থেকে তেলটা বেরিয়েছে, মশলা মানে কষানোর পরে আমার যে তেলটা বেরিয়েছে। এখন আমি এর মধ্যে দেব আলুগুলো। এই তরকারিটা গরমকালে খুব ভালো লাগে খেতে। আপনারা নিজেরা এরকমভাবে তৈরি করে খাবেন, ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন, আমি আবার নতুন রেসিপি করব। এখন আমি দেবো এর মধ্যে 1 লিটার জল। দেবো আমি পরিমাণ মতো নুন। আমার রান্না দেখে ভালো লাগলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আমার ঝোলটা ফুটবে, তারপর আমি মাছগুলো ছাড়বো। আমার ঝোলটা ফুটে উঠেছে, এইবার আমি মাছ দেবো। দেখুন ঝোলটা দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতে অবশ্যই ভালো হবে। আর এই ঝোলটার মধ্যে বেশি মশলা দেওয়া নেই, পেটে কোনো গন্ডগোল করবে না। এটা বাচ্চাদের খাওয়াবেন, কম ঝালের রান্না। এটা বড় ছোট সবাই খেতে পারে, এটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। খেয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো। আমার ঝোলটা তৈরি হয়েছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন ও কমেন্ট করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।